পরে যেটা অবিকৃত থেকে যায় ওটা পরের দিন আবার বিক্রি করে। জি বিক্রি করতেছি। না কেন করবেন আপনি সেটা? মামুন দেওয়ান, আজকের থেকে আপনি লাইভ বার্ডসের ব্যবসা করবেন, ঠিক আছে? এভাবে আমি তো চাকরি করি। না, কার এটা কার? মালিক ওই যে নয়ন সরকার, আমি তো চাকরি কই করি। কোথায় সে? উনি আসে না, উনি গেছে এক জায়গায় কাজে, সাভার গেছে নাকি। আমি আর চাকরি এটা করি। ছাড়া আর দোকান আছে? হ্যাঁ, দৈনিক কয় কেজি মাংস বিক্রি হয়? ধরেন দৈনিক 200 পিস 250 পিস মুরগি কাটে। 250 পিস মুরগি কেটে সেল হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়, হয়তো কিছু থাকে সামথিং, ওটা আবার আমরা বরফ দিয়ে থুয়ে দিই, নাহলে নষ্ট হয়ে আজকে আপনাকে সতর্কতামূলক একটা জরিমানা করব, কালকের থেকে এগুলো করবেন না। যায়। আমি তো চাকরি আপনার করি। লাইভ না, ওটা জানা দিয়েন আপনার মালিককে। লাইভ বার্ডসের ব্যবসা করবেন, কেউ কাস্টমার কিনতে আসলে জবাই করে দিবেন। হোস্টেল রেস্টুরেন্টে অর্ডার থাকলে জবাই করে প্রসেস করে দিয়ে দিবেন। এভাবে পানিতে চুবাই মাংস জমায় রাখিবেন, দীর্ঘদিন আপনি জমায় কাছে পিস করে বিক্রি এটা হবে না। 3-4 ঘন্টা থাকে, তো সেটাই তো আর ফ্রিজিং করে বিক্রি করবেন, এটা হবে না। এই শুনেন, আপনি ফ্রিজিং করা মাংস কি মানুষ কিনতে চাইবে না। ওরা লাইভ বার্ড জীবন্ত মুরগি, ফ্রেশ মুরগি নিতে চাইবে। আপনি অনেক দিনের 3-4 মাসের হইতে পারে এখানে দীর্ঘদিন আপনি জমা রাখেন। থাকে না। আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, জরিমানা পরিশোধ করেন, নেক্সট টাইম থেকে